আমি আপনাদের সাথে আমার ডিভোর্সের ব্যাপারটা শেয়ার করার পরে আপনারা কমেন্ট বক্সে যে যার যার মতো অনেক ধরনের কথা মন্তব্য করে যাচ্ছেন। একটা কথা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার ডিভোর্স হয়েছে অলরেডি 5 মান্থস পার হয়ে গেছে। 5 মাসের ভিতরে আমি ব্যাপারটা ফ্লাশ করিনি। এখন আমি ফ্লাশ করেছি, সেটার পিছনে নিশ্চয়ই কারণ আছে। তো আমি ব্যাপারটা শেয়ার করছি তাই বিধায় আপনারা জানতে পেরেছেন, না বললে হয়তো বা আপনারা কখনোই জানতেন না। আমার সংসার লাইফে আমি কখনোই হ্যাপি ছিলাম না। সংসার জীবনটা আর সবার মতো আমার ছিল না। আমার প্রত্যেকটা মেয়ে যেভাবে সংসার করে আমি সেভাবেই করতে চেয়েছি বা করেছি, কিন্তু সবার হাজব্যান্ডরা যেমন হয় আমার হাজব্যান্ড সেরকম ছিল না। আমার হাজব্যান্ডের সাথে আমার 99% মিল ছিল না। কোনো মানুষের সংসার জীবনে হয়তোবা 2-1টা ব্যাপার অমিল থাকে, কিন্তু 99%ই যদি কারোর সাথে সংসারে করা অবস্থায় অমিল থাকে, সেখানে 2টা মানুষ অশান্তিতে পড়তে থাকে, সেখানে কখনোই সুখ থাকে না। আমার হাজব্যান্ডের সাথে আমার আসলে মিল ছিল না। সেটা যে কোনো ক্ষেত্রে কোনো ধরনের আমাদের কোনো কিছুতে মিল হতো না। সে একভাবে ভাবতো, আমি আরেকভাবে ভাবতাম। সে একভাবে চলতো, আমি আরেকভাবে চাইতাম। আর সে একভাবে চাইতো, হয়তো বা আমাকে ওইভাবে পাইতো না, বা বেশিরভাগ সময় সে এমন এমন উদ্ভট চাওয়া পাওয়া কাজ করতো তার ভিতরে, যেটা একটা মেয়ে হিসাবে আমার পক্ষে আসলে তাকে করা পসিবল হয় নাই। সে তার মতো অনেক কিছুই আমার কাছে আশা করতো, হয়তো বা আমি তার সেই আশাগুলো পূরণ করতে পারিনি। ইভেন আমি একটা হাজব্যান্ড হিসেবে তাকে যেভাবে চেয়েছিলাম, সেও আমার মনের মতো হয়নি কখনোই। এখানে একটা ব্যাপার ছিল, ব্যাপারগুলো আসলে ক্লিয়ার করলে অনেক কিছুই ক্লিয়ার করার বিষয় দাঁড়ায় যায়। আমি সব কথা নিয়ে আসলে কথা বলতেও লজ্জা লাগে। তারপর এতটুকু বলবো, আমার সংসার করার খুব ইচ্ছা ছিল এবং আমি সংসারটা করার জন্য অনেক চেষ্টা করেছি। আজকে অনেকগুলো সময় আমি রীতিমতো যুদ্ধ করেছি, কিন্তু আমি সংসারটা ধরে রাখতে পারিনি। এবং এটাই সত্য। সে নিজেও জানে যে আমার সংসার করার খুব ইচ্ছা ছিল।